যে ধর্মে মানুষ খুন করা শিখায় ধর্মের নামে, সেই ধর্ম কখনো ধর্ম হতে পারে না। মানুষকে ভালোবাসা শিখায় ধর্মে, ধর্মে মানুষকে প্রেমিক করে, উদার করে। ধর্মে কখনো হিংসা বিদ্বেষ যদি শিখায়, এগুলো যদি কোথাও লেখা থাকে জানবেন ওইগুলোই হচ্ছে অপসংস্কৃতি, অপসাহিত্য, যার দ্বারাই মানুষ হয়েও মানুষ পশুর মতো উন্মত্ত হয়ে যায়, মানুষকে মানুষ খুন করে ফেলে ধর্মের নামে। আর ধর্মীয় দর্শন হচ্ছে যেটা পালন করলে ধার্মিক হওয়া যায়। আমাদের শাস্ত্রে লেখা আছে, ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধা ন বহুনাংশুতেন। আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি ধর্মমূলক, তাতে কি আছে? তাতে আমি যে একজন ধার্মিক হয়ে গেলাম, নো নেভার। ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে, ন্যায়শাস্ত্রে বিরাট অধিকারী হলেও সে ভীষণ ভালো প্রবচন দিতে পারলেও সে যে ধার্মিক, এটা কিন্তু যদি আপনি ভেবে বসেন ভুল হয়ে যাবে। কিন্তু সে ধার্মিক কি অধার্মিক তার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমাকে এইটুক সময় আপনারা দেখবেন 2.5 ঘন্টা 3 ঘন্টা অসীম সরকার সেজে গুজে দাঁড়িয়েছে, তাই তো? কিন্তু আমার জীবন চরিত্র কি, জীবনের আমার কর্মপদ্ধতি কি, আমার কর্মের মধ্যে দিয়েই তো আমার প্রকাশ। ধর্ম 3টি জিনিসের উপরে দাঁড়ানো আছে। একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সাহিত্য হচ্ছে ধর্মমূলক যত শাস্ত্র গ্রন্থ আছে এগুলোকে বলে ধর্মীয় সাহিত্য, যেগুলো অধ্যয়ন করে আমরা ইতিহাস জানতে পারি, তত্ত্ব জানতে পারি। শাস্ত্র মানে কি? আমাদের শাসন করার একটা অস্ত্র। তুমি মিথ্যা কথা বলো না, এই যে একটা শাসন, তাই না? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি। এক কথাই, একই কথা হিন্দিতেও বলা আছে, सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। দেখেছেন? একই কথা বাইবেলে লিখেছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। এই ধর্মীয় যে সাহিত্য এই 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে তত্ত্বগত আর একটা তথ্যগত। তথ্য হচ্ছে ইতিহাস, শ্রীরামচন্দ্র জন্ম নিয়েছিলেন, কি কি করেছিলেন, বনবাসে গেলেন, এইসব। কৃষ্ণ কি করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, নবীজি কি করেছেন, প্রত্যেকের ইতিহাস আছে। বুঝতে পারছেন কি বলছি? এই ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে তখন তার দ্বারাই, সেই সমস্ত ধর্মগ্রন্থের দ্বারাই মানুষ বিপদগামী হয়, সমাজের ক্ষতি হয়। বুঝলেন তো? আগে এই কলম টলম যাদের কাছে ছিল তারা অনেক কিছু প্রত্যেকটা ধর্মের ধর্মীয় সাহিত্যের মধ্যে অনেক আবোল তাবোল ঢুকিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই জন্য রাজহংসের মতো সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরুর পরামর্শ মতো কোনটুক তোমার প্রয়োজন সেইটুকুই তুমি গ্রহণ করবে, জয় রাধে, আর যেটুক বর্জনীয় সেটুক বর্জন করবে। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? ধর্মের নামে যত ক্রিয়াকর্ম আমরা করি ধরণীতলে, এই যে একটা মন্দির করেছি আমরা, কবি গান হচ্ছে, কীর্তন হচ্ছে, রামায়ণ হচ্ছে, কালী পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, আরও আমাদের অনেক সংস্কৃতি ছিল, ধর্মীয় সংস্কৃতি। আজকে তো কলকাতা শহরের বুকে এসেছি, কিন্তু এখানে গ্রাম থেকেও অনেকে এসছেন। আমাদের কুমির পূজাও হতো পৌষ সংক্রান্তিতে, হতো কি না বলেন আপনারা? হাত তোলেন কারা কারা জানেন একটু দেখি। বা বাস্তু পূজা, এটাও আমাদের একটা সংস্কৃতি। কিন্তু তা কর্মটা শুধু গান গাও না, আরও আছে। সেগুলো আপনারা, সেখানে যদি আমি বদনাম করে ফেলি, আমি একটা ক্ষমতা হাতে পেয়েছি বলেই যদি আমি যা ইচ্ছা তাই করি, দুর্নীতি করি, চুরি করি, তাহলে কিন্তু সেটাও লেখা থাকবে, ওটা দেবেন না, শুধু মালা দিন।
আর মালা তো জীবন ভরেই পেলাম, ফুলের মতো তো হতে আর পারলাম না, নিয়েই গেলাম। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে, না মা প্রণাম করবেন না, জয় মা। ঠাকুর ঠাকুর ভবা পাগলার কাছে একজন গিয়ে বলছেন, পাগল আমাকে একটু আশীর্বাদ করো না, কি আমি যাতে একটু ধর্মপ্রচারক হতে পারি। পাগল তো একদম শিশুর মতো। পাগল বলছে, বাবা তুমি ধর্মপ্রচারক হবে? তাহলে ধর্মপ্রচারক যদি হতে চাও তাহলে আগে তুমি ধার্মিক হও বাবা। ধার্মিক না হয়ে ধর্মপ্রচার করতে যেও না, তাহলে তুমি মানুষকে বিপথে গমন করিয়ে দেবে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে যা যা পালন করলে একটা মানুষ ধার্মিক হয় সেটা হচ্ছে ধর্মীয় দর্শন। এইগুলো পালন করতে হবে। ন্যায় মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধোয়া ন বহুনাংশুতে ন। জীবন ভরে শুনলেন, বিরাট মেধা, আপনি বৈজ্ঞানিক, তাতে কি আছে? একজন একেবারে নিরক্ষর মানুষও ধার্মিক হতে পারে। আমাদের কলকাতায় আছে, নাম বললে আপনারা যে ক লিখতে পারতেন না যিনি, বলেন তো কার নাম বলবো? বলুন। রামকৃষ্ণ ঠাকুর। বা 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 বা। তাহলে আমরা তো ভাবি চণ্ডী পাঠ করলেই বুঝি ধার্মিক হয়ে গেলাম। যদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। কি ধার্মিক হয়ে গেলাম রে? তাই রামকৃষ্ণ তো কই উচ্চারণ করতে পারতো না, চণ্ডী পড়বে কি করে? তাহলে যে মানুষটি এক অক্ষর লেখাপড়া জানে না, সেই মানুষটি ডাকে মৃন্ময়ী, কি করে চিন্ময়ী হয়ে গেল? দেখা দিল তাকে। তাহলে কি পালন করতেন তিনি? উহাই হচ্ছে ধর্মীয় দর্শন। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? আপনার গলায় কোনো মালা নাও থাকতে পারে, আপনার কোনো গেরুয়া বসন পরা নাও থাকতে পারে, আপনার ছুট কোট টাই পরাও থাকতে পারে, আপনি উকিল ভোক্তার ব্যারিস্টারও হতে পারেন, আপনি খেটে খাওয়া একজন শ্রমিকও হতে পারেন, আপনি একজন রাজনীতিবিদও হতে পারেন। যদি আপনি ধর্মীয় দর্শনটাকে ঠিক মতো পালন করেন তবেই আপনি ধার্মিক হতে পারেন। এই পোশাক পরিচ্ছদগুলো হচ্ছে আমাদের একটা বেড়ার মতো। শ্যামাচরণ লাহিড়ী যোগীরাজ নাম পেয়েছেন, তিনি তো চাকরি করতেন ব্রিটিশের। এই সামোস, আরে বাবা, শ্যামাচরণ লাহিড়ী মানে সে চুলও যেরকম ঝাঁকড়া চুল, জমিদারের বাচ্চা একদম, লাঠি হাতে, কোছা দেওয়া কাপড়, সেই রকম পাঞ্জাবি, গিলে করা পাঞ্জাবি, আপনি ভাবতেই পারবেন না যে সে যোগীরাজ। বোঝা যাচ্ছে? শ্যামাচরণ লাহিড়ীর গীতা পড়ে দেখবেন। তাহলে আজকে এখানে যেটা হয়েছে, আমাদের ধর্মীয় সংস্কৃতি রক্ষার জন্য আমি আবার ধন্যবাদ জানাই মাননীয় খোকা দাস সহ, উনি চিরকাল খোকা দাসই থাকবেন। তারপর রঞ্জিত বাবু সহ, বসু বাবু সহ যারাই এর সঙ্গে আছেন। নারুদা কোন জায়গায়? হায় রে কপাল রে, নাড়ুধর। আমি কি আজকের থেকে আসি নাকি এই জায়গায়? আপনারাও জানেন তাই না? এই মন্দির তখন হয়নি, তা আপনারা আশীর্বাদ করবেন এবং মানুষ যাতে মানুষ হয়, মানুষের পশুত্ব যাতে দূরীভূত হয়, আমরা যেন বিশ্ব মানবতা গড়ে তুলতে পারি। সবার সঙ্গে সবাই মিলেমিশে পৃথিবীতে যে কটা দিন থাকবো সবাই যেন আনন্দ নিয়ে থাকতে পারি। হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরিবল
ভাবিয়া দেখো হারালে জনম। সৃষ্টির সমস্ত জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। ভেবে দেখেছেন কি একদিনও কৃষ্ণের যতক খেলার সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই শরীর। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন গো আমরা? এই মহাবিশ্ব একদিন নিরাকারেই ছিল। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। অব্যক্ত থেকে ব্যক্ত হলো। যেমন বাতাসের মধ্যে জল আছে বায়বীয় অবস্থায়, ঠান্ডা পড়লে শিশির হয়, বেশি ঠান্ডা পড়লে বরফ হয়। সমস্ত কিছু ঈশ্বরের ঘনীভূত অবস্থা। সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বময় একই ব্রহ্ম। একটা কৃমিকীটের মধ্যেও একই ব্রহ্ম বিরাজ করছে। হরিবল হরিবল, ইহাই সনাতনের মূল কথা। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন পৃথিবীর মধ্যে? আমি সনাতনী বলেই বলছি তা না। যদি অন্য কোনো ধর্মের মানুষ থাকেন ভালো করে বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন। অন্য ধর্মের সাধনার স্বাধীনতা নাই, একমাত্র সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আমি গাছের পূজা করতে পারি, মাছের পূজা করতে পারি, আমি নিরাকারবাদী হতে পারি, সাকারবাদী হতে পারি, কৃষ্ণ ভক্ত হতে পারি, কালী ভক্ত হতে পারি, হরি ভক্ত হতে পারি, কেউ আমাকে বাধা দেবে না। কিন্তু অন্য ধর্মে এই ধর্মীয় গণতন্ত্রীকরণ নাই, আমার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। আপনি যদি ইচ্ছা করেন যে আমি একটা আল্লাহর মূর্তি করে পূজা দেবো, ওরে বাবা সঙ্গে সঙ্গে গেল। আমার তো ইচ্ছা করছে আল্লাহকে আমি দেখবো, আমার তো ইচ্ছা করছে কৃষ্ণকে আমি দেখবো। তিনি যদি সর্বশক্তিমান হন তাহলে আমার ভক্তিতে তিনি দেখা দিতে পারবেন না কেন? যদি দেখা দিতে না পারেন তাহলে তার একটা শক্তি কম পড়ে যায়। হ্যাঁ, সাকার নিরাকারে সর্বাকারে সর্বাধারে যে থাকতে পারে সর্বশক্তিমান আমি বলবো তারে। বুঝতে পারছেন? আমাদের মাটির কালী কথা কয়, মাটির কৃষ্ণ চলে আসে কোথায়? উড়িষ্যায়। কি জন্য এসেছিল? সাক্ষী দিতে। ৮০ মণ ওজনের গোপাল। এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, দেখে আসবেন। বৃন্দাবন থেকে চলে এসেছিল ভক্তের ডাকে। বলেছিল শোনো, তুমি আমার নূপুর ধ্বনি শুনবে, খবরদার পেছনে তাকাবে না। আর যখন সাগরের কিনারে বালির মধ্যে দিয়ে হাঁটছিল, নূপুরের মধ্যে ঠাকুরেরই তো লীলা। বালি ঢুকে যখন নূপুর বন্ধ হয়ে গেল, ভাবলো ঠাকুর কি চলে গেল। যখন পেছনে তাকালো, হাসি দিয়ে ওখানে বাঁশি নিয়ে সে ৮০ মণ ওজনের গোপাল সেখানে বসে থাকে। সেটার নাম হয়েছে সাক্ষী গোপাল। একদম ওই পুরীর আগের স্টেশন। ঠিক বলছি না বেঠিক বলছি? এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্মের কোনো আসরে আপনি শুনবেন না কীর্তন, রামায়ণ, কবিগান, নাম কীর্তন, একটা ত্রিনাথের মেলা, কাউকে হিংসা শেখানো হয়। কোন গুরুর কাছে আশ্রমে যাবেন আপনি, কেউ আপনাকে হিংসার কথা বলবে না। সবাই বলবে বাবা কদিন থাকবে, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রবে, তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছো ভাবে। সেই ঈশ্বরকে দর্শন করার জন্য যা প্রয়োজন সেই পথটা তুমি করো গ্রহণ। সবকিছুর মধ্যে দিয়েই সাধনা করো, এটাই শিক্ষা দেবে। ভাবিয়া দেখো হারালে জনম, মরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে, সেই হরি কথা কবে ভাবিছ বসে তরি গেলে খসে।
হরি কথা কবে কবি কি ভাবিছ বসে হরি গেলে খুশে হরি কথা কবে কবি ভাবিয়া দেখো মন হারালে জনম ভাবিয়া দেখো মোর হারালে জনম মোরে কি মানুষ আর হবি রে মনুয়া কি ভাবিছ বসে হরি গেলে খুশে হরি কথা কবে কবি কি ভাবিছ বসে হরি গেলে খুশে হরি কথা কবে কবি ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল তোরে পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে তুই তারে না ভজিলি পুরসে মরিলি তারে না ভজিলি কুরসে মরিলি তুই তারে না ভজিলি পুরসে মজিলি শেষে কি জবাব দিবি রে মনুয়া কি ভাবিছ বসে হরি গেলে খুশে হরি কথা কবে কবি কি ভাবিছ বসে হরি গেলে খুশে হরি কথা কবে কবি আমাদের মানুষের মধ্যে পৃথিবীতে প্রচুর মানুষ আছে নাস্তিকবাদী। নাস্তিকবাদী হওয়াটাও কিন্তু এত সহজ না, অত্যন্ত পড়াশোনার দরকার হয়। আপনি আস্তিকবাদী যে কেউ হতে পারেন। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে আমি কৃষ্ণকে ভালোবাসি বা আমি কালীকে ভালোবাসি। আস্তিকবাদী হতে কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিচ্ছু গ্রন্থ না পড়েও হয়। কিন্তু যারা নাস্তিকবাদী হয় তাদের সমস্ত শাস্ত্র পড়ার পরে ওখান থেকে কুতর্ক করা যায় এমন কিছু কালেকশন করে নেয়। যেমন একজন ওই কীর্তনী আছে, আমি নাম বলবো না, নাম বললে মুখ নষ্ট হয়, আমি বলবো না ওর নাম আমি উচ্চারণই করবো না। ওর নাম উচ্চারণ করলে গঙ্গা জল দিয়ে আমার মুখ ধোয়ার দরকার। ও ভালো কিচ্ছু দেখতে পারে না, সব খারাপ দেখে। সনাতন হিন্দু ধর্মের সব খারাপ খারাপ। আরে তুই যদি বাপের বেটা হোস তাহলে অন্য ধর্মের ওই সম্পর্কে দুই এক কথা কোস, তাহলে কি বোঝা যায়? ওর নাম উচ্চারণ করে যায়। এই নাস্তিকবাদী, আমি একটা প্রশ্ন যদি তাদের কাছে করি, আস্তিকতা কোথা থেকে সৃষ্টি হলো আগে? এই মাইকটা কি, এই যে মাইকের স্ট্যান্ড এবং মাইক্রোফোন আপনার তো? মাইকম্যান কই? মাইকম্যান কে? তুমি? তোমার তো? তুমি কি মাইক? তুমি নিজে কি মাইক না তোমার মাইক? তোমার মাইক, তুমি মাইক না তো। আরে কথা বোঝে না। আমি দর্শনের কথা বলছি এখন, ফিলোসফির মধ্যে। তুমি কি নিজে মাইক না তোমার মাইক? এই সেট তোমার সেট তো, তোমার মালিক আছে, মালিকের সেট। মালিক কি মাইক? হ্যাঁ, কায়দা আছে। তাহলে এই দেহটা কার? যে নাস্তিকবাদী সেও বলবে আমার। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবে, ডাক্তারবাবু আমার না ভীষণ মাথা ব্যথা হয়েছে। আমার মাথা ব্যথা হয়েছে। ডাক্তারবাবু আমার কয়েকদিন হজম হয় না, পাকস্থলীর গন্ডগোল। ডাক্তারবাবু কি? আমার শরীরে জ্বর জ্বর। তাহলে শরীর আমার, শরীরটা তো আমার। যদি আমার শরীর হয় তাহলে কোন আমির উপর দাঁড়িয়ে শরীরটাকে আমার বলছি, সেটা জবাবটা দাও আগে নাস্তিকবাবু। নাস্তিকবাবু আগে এই জবাবটা দাও। তুমি তো কখনো বলো না, ডাক্তারবাবু আমি মাথা ব্যথা করে, আমি শরীর জ্বরে ধরে,
তাহলে আমার শরীর, আমার মাথা, আমার চোখ, আমার দাঁত, আমার হাত, তাই তো, আমার পাকস্থলী, আমার কিডনি, আমার বৃহদন্ত, আমার ক্ষুদ্রান্ত, আমার চামড়া, আমার কান, আমার নাক, অল বডি যদি আমার হয়, তাহলে বডি বাদ দিয়ে আমি কোথায়? জবাব দাও। তাই নাহলে আজকের থেকে বলবা আমি মাথা। কায়দা আছে, উনিও বুঝতে পারিছে। বাহ, আমার কবি গান গাওয়ার সার্থক। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আরে বাবা, আমার কবি গান গাওয়ার সার্থক হয়ে গেছে আজকে। বাহ, একটা উলুধ্বনি দেন, হরিবল হরিবল। সময় উনি যে আমার কথাটা বুঝে আনন্দে হাতে তালি দিচ্ছে, তাই তো। তাহলে যারা নাস্তিক বাড়ি তারা বোঝে না, বোঝে সোজে না। কায়দা আছে বাবা। তাহলে এই দেহের মধ্যে আমি কে, এখান থেকে দর্শন আরম্ভ হল। দর্শন তো আমাদের বাংলা, ইংলিশে কি বলে? ফিলসফি। এটাকে ভাগ করলে কি হয়? ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। এটা গ্রিক দেশীয় ভাষা, ফিলোসফিয়া। তাহলে এই যে আত্মা, প্রথম প্রশ্ন দর্শনের, হু ইজ আই, আমি কে? এই আমাকে জানবার জন্য ঋষিরা সাধনায় বসে গেল। আমি কে, হু ইজ আই। দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। একদিকে আস্তিক, একদিকে নাস্তিক, দুটো বাদ। কারণ এই জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম থাকবেই। তাহলে আমি জন্মের আগে কি ছিলাম না? মৃত্যুর পরে কি থাকবো না? অবশ্যই ছিলাম, অবশ্যই থাকবো। আমি নবীজির জীবনীও পড়েছি, তাতে লেখা আছে নবীজি ফুল ছিলেন, নবীজি ময়ূর ছিলেন, লেখা আছে এগুলো। কোনো মুসলমান ভাই থাকলে আমি যদি মিথ্যা বলি আমাকে বন্ধ করে দেবেন মুখ। আমি পড়াশোনা না করে কখনো কথা বলি না, এটা জেনে রাখবেন। তাহলে দেশ বিদেশ ঘুরতে পারতাম না। আন্দাজে কথা দিয়ে কবি গান গেয়ে বেড়াই না। তাহলে আমি ছিলাম, ওই ফুলের মধ্যে ছিলাম, পাখির মধ্যে ছিলাম। যখন যে দেহ পেয়েছিলাম আমার নাম তাই হয়েছে, আত্মাটা তার মধ্যে ছিল। খালি এর পরের জন্মে কি হব এটা নির্ভর করবে আমার কর্মের উপরে। হরিবল হরিবল। কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতার শ্রেষ্ঠত্ব কেন দেওয়া হয়? ধর্মের এমন কোনো প্রশ্ন নাই তত্ত্বগত যে প্রশ্নের জবাব গীতায় পাওয়া যায় না। আপনার যত প্রশ্ন আছে, 18টা অধ্যায় আছে। প্রথম তো বিষাদ যোগ। আরে আমি তো বিষাদের মধ্যেই আছি না। আমার আত্মীয় স্বজন, পরিবার বর্গ, এই যে আমার ভাব। কেউ মরে গেলে কেঁদে ফেলি। একজনকে সঙ্গে নিয়ে এসেছিলি, এ অসীম, কেউ ছিল না তো। যেদিন এসেছিলি সেদিন একা একা, আবার যেদিন চলে যাবি রে সেদিনও একা একা। সেদিন শুধু সঙ্গে যাবে এই মধুর হরি নাম। বলো হরি হরি বল বলে বিদায় হবে। হরি বলো। মাকে একটু বসতে দিন। এই বয়সে তবুও ছুটে এসে একটু কবি গান শুনবার অভিলাষী। দেখতে পাচ্ছেন তো? জানি না এই বয়োবৃদ্ধ মানুষগুলো চলে গেলে আর কবি গান শোনা মানুষ থাকবে কি না। কারণ বিভিন্ন সংস্কৃতিতে এখন ফেলেছে গিলে। আগের যে গান বাজনাগুলো ছিল এখন আর তা নেই। সেই আরতি মুখোপাধ্যায়ের গান, সেই সন্ধ্যা দেবীর গান, হৈমন্তী শুক্লার গান,
আরে কি প্রাণ! আরে এখন কি গান হয় আমি বুঝি না বাবা, আমি তো বুঝি না। ও তোমাকে দেখেছিলাম, এরকম আমি বুঝি না বাবা। এ কি এ আবার কি গান? আমি এখনো বোধে আনতে পারলাম না। আমি গায়ক হতে পারি নাই হয়তো, বুঝতে পারছেন কি বলবো? আমি বুঝতেই পারলাম না যে কি ব্যাপার। কোনো শিহরণও দেয় না, চোখে জলও আসে না। আর যখনই মান্না দে গান গাইছেন, ওহো হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? কোথায় সেই পুলক বন্দ্যোপাধ্যায়, কোথায় মান্না দে? এই জন্যে মনে মনে ভাবি, গেয়ে গেলাম কবি, এর কয়েকদিন পরে হয়ে যাব ছবি। এই বয়োবৃদ্ধ মানুষগুলো চলে গেলে তাহলে আমাদের পরের জন্মে কি হব, এটা নির্ভর করছে কিসের উপরে বলো? কর্মের উপরে। ছোট্ট একটা ঘটনা বলে, শোনার ধৈর্য আছে তো? এক জমিদারের কথাই আমার মনে পড়ে যায়, ধৈর্য ধরে শ্রবণ করুন বসিয়া সভায়। জমিদারের একমাত্র পুত্র, ওই পুত্র বিবাহ দেবার পরে সুন্দর একজন পাত্রী কোথায় পাবার জন্য ঘোরে। বিরাট জমিদার তো, যে সে ঘরের থেকে যে সে মেয়ে আনা যাবে না। আর ছেলেটা তো আবার সৌন্দর্য প্রিয়, একদম সুন্দরী চাই, চোখা চোখা নাক হবে, পটল চেরা চোখ হবে, কপিল পুচ্ছ কেশ হবে, এরকম একটা ভাব আর। জমিদার একদিন ঘোড়ায় চড়ে নদীর কিনার ধরে যায়। বাবা বাবা, একটা সুন্দরী যুবতী মেয়ে দেখিবারে পায়। জমিদারের চোখে লেগে গেছে। ঘোড়াটাকে দাঁড় করিয়ে বলছে, মা তোমার বাড়ি কোথায় মা? মেয়েটা ভীষণ লাজুক, লজ্জাই তো নারীর ভূষণ, লজ্জাটাই যদি চলে যায় তাহলে নারীর আর কি থাকে? মাটির দিকে তাকিয়ে তাকিয়ে অন্যদিকে ফিরে বলছে, ঠিকানাটা বলছে, আমার বাড়ির পাশে। বাবার নাম কি বলছে। জমিদার বাড়ি গিয়ে নায়েবকে বলছে, আমি মেয়ে পেয়ে গেছি, আমার বউ বাহর মতো মেয়ে পেয়ে গেছি, যা এই ঠিকানায় চলে যাও। কিন্তু জমিদার নাস্তিক, মানে না কৃষ্ণ, মানে না কালী, মানে না আত্মা, মানে না পরমাত্মা, ভগবান ঈশ্বর, কিচ্ছু মানে না। সাধুগুরু বৈষ্ণব কেউকে এক মুঠ সেবা দেয় না কোনোদিন। এই হচ্ছে তার চরিত্র। কিন্তু যে বাড়ির মেয়ে, ওরা হচ্ছে ভক্ত বাড়ি নাম। ওরা ভোর বেলায় উঠে করে হরি নাম, হরি বল হরি বল হরি বল হরি বল। সন্ধ্যা হলে ওরা সংসারের সকলে মিলে খোল করতালে প্রভুর নাম করে। সে পরীক্ষা থাকুক আর যা থাকুক, ওই 15 মিনিট সবাইকে আসতে হবে, সবাই নাম গাইবে। ওই বাড়ির মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে হয়েছে। এখন নতুন বধূ হয়ে গেছে জমিদার বাড়িতে, কিন্তু তার তো অভ্যাস আছে ভোরবেলায় হরিনাম করা। ভোরবেলায় হরিনাম আরম্ভ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে।
বলছে, এই এই বাড়ির মধ্যে কে মরা পোড়া নাম করে রে? কে এত বড় স্পর্ধা? এখন উকি মেরে দেখে আর কেউ না, ওনার বৌমা। হায় হায়, বেছে গুছে এই আনলাম, একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। জমিদার গিয়ে বলছে, বৌমা, বাবা, তুমি জানো না হয়তো, তাই তোমাকে জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে হরিনাম চলে না, আমরা ঈশ্বর বিশ্বাস করি না। আর কোনোদিন যেন এই মুখ দিয়ে তুমি যখন এই বাড়ির নববধূ হয়ে এসেছো, কখনো কিন্তু ওই হরিনাম কৃষ্ণ নাম করবে না। আর কোনোদিন কখনো যদি সাধুর পোশাকে বাড়িতে কেউ আসে, তাকে অন্ন দেওয়া তো দূরের কথা, এক মুঠ মুড়ি পর্যন্ত খেতে দেবে না, তাড়িয়ে দেবে। ঠিক আছে বাবা। এই কথা শুনে নববধূ ঘরের কোণে গিয়ে কাঁদছে। কি প্রয়োজন ছিল আমাকে জমিদার বাড়িতে বিয়ে দেওয়া? এর চাইতে যদি একটা রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়ে হতো, আমাকে যদি হরিনাম করিতে দিত, আমি আনন্দে থাকতাম। হে প্রভু, এ তোমার কি পরীক্ষা? খুব কষ্ট নিয়ে আছে। হঠাৎ একদিন সবাইকে সেবা দিয়ে মধ্যাহ্নকালে দুপুরবেলায় নিচে যখন সেবায় বসবে, এই টাইমে একজন সিদ্ধ মহাত্মা হঠাৎ দরজায় এসে বলছে, মা, আমি সপ্ত দিবস অনাহারে আছি মা। মা, তোমার মধ্যে আমি লক্ষ্মীর অংশকে দেখেছি, তাই তুমি আমাকে দুটো সেবা দেবে। এবার কি করবে? সেবা দিলেই তো তাড়াবে। এদিকে জমিদার লক্ষ্য করছে, দেখি কি করে। আজকে এসপার ওসপার একটা হবে ঘরে। বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, ডেকে বললেন, সাধু বাবার ঠাই। সাধু বাবা, জানো আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা বললেন, মা, তাহলে আমি যাই। যখন সাধু বাবা হাঁটা দিয়েছে, জমিদার এসে বলছে, দাঁড়াও। সাধু, তুমিও দাঁড়াও। বৌমা, তুমি আমার জবাব দাও। খেতে চাইল এই সাধু এসে, খেতে দিতে পারবে না, সে কথাটা মুখ দিয়ে তুমি উচ্চারণ করলে না। বললে আমাদের বাড়িতে পুরাতন খাই গো, আমাদের নূতনের আমদানি নাই। তুমি কি কহিলে আর উনি কি বুঝিল, আমি এর জবাবটুকু চাই। কি বিপদে পড়ে গেছে বৌমা। বলে, বাবা, শুনতে চাবেন না বাবা, আপনি তাহলে তাড়িয়ে দেবেন। বলে, না বৌমা, এই কথার উত্তর দেওয়ার জন্য তোমাকে তাড়াবো না। তুমি বলো, আমি বুঝতেই পারছি না। বলছে, বাবা, তাহলে বলবো, আমাকে স্বাধীনতা দিচ্ছেন তো? হ্যাঁ। বলে, বাবা, আপনি তো জমিদার। হ্যাঁ। বলুন তো, আপনি জন্মের পরে কতটুকু জমি আপনি নিজে ক্রয় করেছেন, কিনেছেন? বলে, একটুও কিনিনি। তাহলে আপনি জমিদার কি করে? বলে, আমার বাবা ছিলেন জমিদার ঠাকুর দাদা জমিদার, সেই জমিদারি আমি সেই ঘরে জন্ম নিয়ে জমিদারি পেয়েছি। তাহলে এগুলো সব আপনার পুরানো কামাই, নূতন কিছু করেন নাই, ঠিক তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা বাবা, আপনি আগের জন্মে কি ছিলেন জানেন? বলে, বিশ্বাসই করি না। বলে, আপনার বাবা, তার 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 বাবা, সবাই তো একদিন এসেছিলেন। হ্যাঁ। তারা কোথায় গেছেন তা কি আপনি জানেন? বলে, না।
আপনিও যে একদিন চলে যাবেন সেটা কি কখনো ভাবেন? দেখেন, যারা সাধনা করে না তাদের মুখের কথার একটা পাওয়ার থাকে আলাদা। বাক্য ব্রহ্ম দিয়ে তার একটা শক্তি সঞ্চার হয়। সে যদি সত্যি সত্যি ভালো মানুষ হয়, তাহলে ওই মা তো সত্যি সত্যি ভালো মানুষ, লক্ষ্মীযুক্তা। জমিদার স্তম্ভিত হয়ে গেছে, বলে বাবা কত জীব দেখা যাচ্ছে, শিয়াল, শকুন, কুকুর, বিড়াল, জলজ প্রাণী, স্থাবর অস্থাবর, কত কিছু আমরা দেখতে পাচ্ছি, পোকা মাকড়। আপনি এগুলো না হয়ে বলতে পারেন মানুষ হয়েছেন কেন? আপনি জানেন না, এটাও আপনার পুরানো কামাই। আপনি যদি কুকুরও থেকে থাকেন, কোন সাধুর আশ্রমের কুকুর ছিলেন, রাজ জেগে জেগে সেবা করেছেন, সাধুর হাতের গোবিন্দের প্রসাদ আপনি পেয়েছেন, সাধু আশীর্বাদ করেছিল, হে গোবিন্দ একে মানব জন্ম দাও। বাবা, যখন সাধুর আশ্রমে আরতি হতো, উলুধ্বনি দিত, হয়তো তুমি তখন কুকুর হয়ে চেষ্টা করতে। আছে না অনেক কুকুর, দেখেছেন? আমার বাড়িতে একটা কুকুর ছিল, তার পঞ্জিকা দেখতে হতো না, যেদিন একাদশী সে কিচ্ছু খেত না। কি রে বাবা, সকালে কুকুরকে খেতে দিলে যেদিন থেকে আর খেত না, এমনি আমরা বুঝতাম আজকে একাদশী। গৌর হরি বল। বলে বাবা, আপনার পূর্বজন্মের কামাই করা ছিল বলে, সাধুগুরু বৈষ্ণবের করুণা ছিল বলে জন্ম নিয়েছেন এই মানব কুলে। এটা আপনার পুরানো কামাই। এই বাচ্চাটাকে নিয়ে নিন, বাচ্চাটাকে নিয়ে নিন। কার বাচ্চা? সরিয়ে নিন। মা, এটা খেলা করার জায়গা না মা। খোকা বাবু আমাকে নিয়ে এসেছেন মানুষের কাছে, তাদের কিছু জীবন দর্শনের কথা, তারপরে হাস্য রসিকতা, সেগুলো করব পরে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন একটু অসীমের গান শুনবার তরে। এমন যদি আমি কিছু আলোচনা না করি, বাড়ি গিয়ে শুয়ে পড়ে যদি না ভাবতে পারেন, তাহলে সে কবি গান শুনে লাভ কি? লাভ আছে কি? বাবা, এও আপনার পুরানো কামাই, তাই মানুষ হয়েছেন, কিন্তু এরপরে আপনি কোন জন্মে যাবেন, কি হবেন, তা নির্ভর করবে আপনার এই নূতন কামাইয়ের উপরে। কিন্তু আপনার বাড়িতে নূতন কিছু নাই, পুরানো খাই। এবারই নূতনের আমদানি নাই, নাই হরিনাম কীর্তন, নাই সাধুগুরু বৈষ্ণব সেবক, কিচ্ছু নাই। আপনার এমন জন্ম হবে, বিষ্ঠার পোকা হয়ে আপনাকে জন্ম নিতে হবে। জমিদারের বিবেকরূপী মহাপুরুষ জেগে উঠেছে, ঘরে গিয়ে চাবি নিয়ে মায়ের হাতে দিয়ে বলছে, মা, আজ থেকে জমিদারি তোমাকে দিলাম। খোকাকে ডাক দিয়েছে, এ খোকা, বড় খোকা, এই যে সাধু বাবা এসেছে, কীর্তনের দল নিয়ে বাড়িতে নূতনের আমদানি হবে, সাধুগুরু বৈষ্ণব সেবা হবে, হরিনাম কীর্তন হবে, আমরা নূতনে আমদানি করব। হরি বলো। আমরা এখানে সবাই এসেছি নূতনের কিছু আমদানি করার জন্য, কৃষ্ণ কথা শুনতে, কৃষ্ণ কথা বলতে। ভাবিয়া দেখো মন হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জনম, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে করি গেলে বসে, করি কথা কবে কবি। কি ভাবিছ বসে করি গেলে বসে, করি কথা কবে কবি। গুরুরূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন
করিলে ভজন ধরা দিবে অধর পাখি মনুয়া 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 পাগল মনুয়া রে তাই অধম শিব কয় ভবা পাগলার জয় অধম শিবায় ভবা পাগলার জয় জয় ভবা জয় ভবা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় ভবা জয় ভবা জয় ভবা হরি বল জয় ভবা তাই অধম শিব কয় ভবা পাগলার জয় অধম শিব কয় ভবা পাগলার জয় জনমে জনমে গভীরে মনুয়া কি ভাবিছে বসে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল ভাবিতে বসে হরি গেলে খসে হরি কথা বলে